গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আমরা এখন এই মাসটা মানে 20 তারিখ থেকে খুবই এক্সাইটেড যাচ্ছে আমাদের পুরোটা। ভগবানের ইচ্ছায় 2025টা তো লাস্টের দিকটা খুবই বাজে গেছে আমার জন্য, আর 26 স্টার্টিং থেকে আমি একদম মানে খুবই ফুল ফর্মে খুশি। কেন তো তোমরা সেটা জানোই। তো আস্তে আস্তে সব কিছুর ব্লগ আসবে। আর আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম, সেটা হচ্ছে কি আজকে সোমনাথ একটা রেসিপি দেখাবে। আমার রেসিপি নয়, ওই বানাবে আজকে, সেটা দেখে নাও কি আজকে হতে চলেছে। আই হোপ থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো পুরো ব্লগটা দেখো, আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে কিচেনে দেখবে সোমনাথকে, কারণ হচ্ছে আমরা একটু বাইরে গেছিলাম। আমার ননদের মেয়ে আমার শাড়ি একটা পরবে সরস্বতী পুজোয় দিতে, আর আমার দুটো নতুন শাড়ি ছিল, তিনটে নতুন শাড়ি আছে, আমাদের দুখানা আমি ব্লাউজ বানাতে দিতে গেছিলাম। তো সোমনাথের হঠাৎ ইচ্ছা করেছে বিরিয়ানি খাওয়া, তাও আবার কি বাইরের দোকানে না, ঘরে বানাবো। বাইরের বিরিয়ানি আমার ভালো লাগে। আচ্ছা हमको सिखा रिया है। তো কাল বাদে পরশু আমার ননদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো মাংস বানিয়েছিল, সরি বিরিয়ানি বানিয়েছিল। তো সোমনাথের খুব টেস্টি লেগেছে, তো ঘরে আবার খাবে বলে আজকে সোমনাথই বানাচ্ছে। কারণ আমার সকাল থেকে একটু শরীরটা খারাপ, জানি না আমার মাথা ব্যথা হলে আমি আর কিচ্ছু ভালো লাগে না। তো সোমনাথ আজকে বানাচ্ছে বিরিয়ানি। ওয়াও, তাই তো দেখি তো লোকে ক্যামেরাতে কেমন লাগছে। আর পেঁয়াজ ভাজা হচ্ছে ফ্রাই। দেখো তেল কেন দিয়েছিস সোমনাথ? আরে আমি দিয়ে দেবো আদা রসুনটা। একটা না আদা রসুন কেন দেবো? আমি কি দেবে? সেমিয়ে বানাবো। কি দিবি এর মধ্যে? এর মধ্যে চিকেন দেবো, চিকেন দেওয়ার পরে একটু নুন দেবো, তারপরে আমি আদা রসুন দেবো। আর এখানটায় রিং লাইট দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের কিচেনের এরিয়াটা অন্ধকার। বেশি চিন্তা করো না, আর কয়েক মাসে আবার ঘর চেঞ্জ করছি, কিনছি না। আমাদের 2 BHK লাগবে, 1 BHK একটু মানে সমস্যা আছে। এই যেরকম দেখো আমাদের আলমারিটা পক্ষে বাইরে রাখতে হয়েছে, কারণ ঘরটা ছোট পড়ে যাচ্ছে। এখন তো সোফাটা ঘুরিয়ে নিয়েছি এখানটায়। ভাত এখন বাকি আছে, অনেক বাকি আছে। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। আজকে বিরিয়ানি সোমনাথ করছে, খেয়ে রিভিউ দেওয়া হবে। দেখি ভাতটাকে ঘি দিয়ে ফ্রাই করছিস কেন? কোথায় ঘি দিয়ে ফ্রাই করছি? ঘি দিলি তো এক কাঁড়ি। তো ঘিটা দিলাম নিচে যাতে এ না হয়, কি না হয় তেলের জায়গায় ঘিটা দিলাম, কারণ কি তুমি খাবে। ও তখন তোমার আমি তো ভুলেই গেছিলাম যে আমি খাবো। ঘিটা বেশি দিতে হবে। কিন্তু আমার বিরিয়ানি মশলাটা তো ইউজ করি না, যেটা হ্যাঁ, গরম আর মশলা একটা ইউজ কথা, করি। যেটা আমরা বিরিয়ানির মশলাও ইউজ করি না, আমরা ঘরের গরম মশলা যেটা ডেলি ইউজ করি সেটাই আমি দিই। আমি এর মধ্যে কিন্তু আর তোমরা দেখেছো আমরা কিন্তু অনেকদিন পরে পরে বিরিয়ানি খাচ্ছি এখন। আগে খুব খেতাম, আগে মাসে মনে হয় 10 বার 12 বার বিরিয়ানি খাওয়া যেত আমাদের। এরকম ঘিটাও কত শেষ হতো, এখন তো ঘি একটা বড় আগে 1 কিলো ঘি আমাদের এক মাসে শেষ হয়ে যেত। হ্যাঁ 1 মাস না, এই 2-2.5 মাস শেষ হয়ে যেত। এখন অনেকটা দিন চলে। তাহলে আবার আমরা বিরিয়ানি খাওয়া শুরু করবো। আর খাবো কি করে? তুই তো ডায়েট করছিস, এখন জিমে যাচ্ছিস। ঠাকুমা ঝুড়ি খুলবে, মামু করে চালিয়ে দিয়ে এসছি, এখন মজা বলবে। আমি জানি না বন্ধু এতে হবে কিনা, তাও আমি এতে বসাচ্ছি। ও তো আমারও মনে হচ্ছে হবে না। হ্যাঁ আমারও মনে হচ্ছে হবে না। বসালি কেন? যাতে হাঁড়িটা ছেদরানো বলে, তাই জন্য কিছুটা এটা বসিয়ে দেবো। চিন্তা করছো কেন? মানে শুধু ফাঁকিবাজ কাকে বলে সেটা পিউকে দেখলে বুঝতে পারো তোমরা। না ফাঁকিবাজি আমি করি না বন্ধু। পিউ আমি কিন্তু এতটা তেল দিইনি, যতটা তেল বেরিয়েছে। আমি দই দিয়েছি বলে এরকম হয়েছে। হ্যাঁ আমি কিন্তু এতটা তেল দিইনি, যতটা চিকেনে তেল বেরিয়েছে। মামুকে কার্টুন চালিয়ে দিয়ে এলাম, ও কি শুনছে তাহলে, কি দেখছে জানি না। কি রে মামু, আমি কি করছিস? কি আর করবো, দেখ চিকেনের পিসগুলো আছে বড় বড় করে দিয়ে, কারণ আমরা বিরিয়ানিতে এত বড় চিকেন দিই না। চিকেনের পিসটা এত বড় করি না, ছোট ছোট পিসগুলো ভালো লাগে, তাই না? গরম। হ্যাঁ কাজে এসে যাবে। এবার এটাকে কোথায় মিক্স করা হয় বলো তো? এখন আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? মিক্সটা কোথায় করবো? ঘি দিবি না ওটা উপর দিয়ে? ঘি অনেকটা দেওয়া হয়েছে নিচে, আমি মিক্স করবো না, উঠে আসবে ওপর, ওই জন্য আমি দিলাম না। দেখো মাংস ভাত বানিয়ে নিয়েছি, চিকেন ভাত হয়ে গেছে এটা। আমি খাবো ওই জন্য। কেন? কি কেন? আমি আর এগুলো খাবো। বিরিয়ানি খাবি না? এটা কি খাচ্ছি তাহলে? বিরিয়ানি খাবো না? এটা তুই বলছিস এটা খাবি? তো এটাই তো বিরিয়ানি।
তুই কিন্তু তখন খুব গোলাচ্ছিস জানিস ইচ্ছে করে করে। না হয়ে গেছে, ধরো এই দেখো বড় হাঁড়ি ইউজ করে দিস হয়ে যেত। এই হাঁড়িটা না ছেদরা না, তো আমি একটা বিরিয়ানি হাঁড়ি কিনবো, কারণ আমাদের ঘরে খুব বিরিয়ানি হয় তো। আমাদের ঘরে একটা হাঁড়ি আছে, তুই ইউজ করতে দেয় না, পিতলের হাঁড়ি, আমার খুব ভালো লাগে পিতলের হাঁড়িটা। এই না কি ফাট ওদের ঠাকুরের ভোগ টোগ করবো, আমার তাড়াতাড়ি মুখে ভাতের সময় আমার মা যে হাঁড়িটা দিয়েছে ওর মধ্যে আমি ঠাকুরের ভোগ করে ওদের রেখে দিয়েছি। কি কোনদিন কালকে আমি লক্ষ্মী পুজো করি, যখন লক্ষ্মী পুজো করবো তখন আমি ওদের করবো। চলো কমপ্লিট, গোছানো হয়ে গেছে, চলো। এটা গরম গরম বিরিয়ানি হয়ে গেছে রেডি, বুঝতেই পারছো। আর এখানে মামার জন্য বাড়ছে। না এটা তোমার। না না আমি এখন আজকে এই থালা বেড়ে দিলাম বাবু, সরি। তুই জানিস ভালো করে পিতলের থালা খাই। এটা আজকে খেয়ে কেন আমি তোর জন্য খেয়ে নেই। হ্যাঁ আজকে লাস্ট। ঠিক আছে দিয়ে দে। আমি আর দেবো না, কিন্তু ওরকম ভাবে দিস না, চালগুলো কেমন ড্রাই হয়ে আছে। ড্রাই গুলো তো তোকে দেওয়ার চেষ্টা ড্রাই বলছি ভিজে ভিজে হয়ে আছে, আমার ওরকম ভালো লাগে না দেখে। আমার তো জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কোলা বাবু বাবু ঘরের ভিতরে রুমের মধ্যে ওইটা এই বাবা ও খেয়ে উঠে না কলগেট করবে দেখো। মামা গন্ধ তো দৌড়ে এসছে। কি হয়েছে? কোথা থেকে গন্ধ আসছে? এই দেখো এই দেখো। তো বিরিয়ানিটা করতে করতে দেখলেই ও তো সিঙ্গার হয়ে যায় মাঝে মাঝে, কোনোদিন বাথরুম সিঙ্গার, কোনোদিন কিচেন সিঙ্গার, কোনোদিন আর কি কি বলা যায় তো আমি সেটা বলতে পারবো না। মানে ও কাজ করতে ট্রেনে গিয়েও আমি গান করি এরকম। আর একটা কথা, হ্যাঁ ট্রেনে করে ও গেলে কেউ টাকা দেবে না, ও যা গান করে গানের একটা যদি লাইনও পারফেক্ট বলে, আমি চাই না পুরো লাইন বলুক, একটা গানের লাইনও পারফেক্ট বলে না। আর যখন পারবে না তখন তো এরকম করে, ঠিক আছে? না হলে উদর পিন্ডি বুদর গাড়ে চাপিয়ে দেয়। এই যে সেফ এসছে, কিরকম বানালি বল। কালকে কিন্তু বিরিয়ানিটা খুব খুব টেস্ট হয়েছে, কারণ আমরা কিন্তু কালকে ঘিটা একটু বেশি দিয়েছিলাম, নাহলে এমনি খুব সুন্দর টেস্ট এসেছে। আমি তো খুব পেট ভরে খেয়েছি কালকে, শরীর হাই করছিল। আজকে আবার সকালে উঠে বাসি বিরিয়ানি আগে উঠে খেয়ে নিয়েছি আমি। সকাল থেকে খুব প্ল্যানে ছিলাম খুব ভালো কাজ করবো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি এখন। না সোমনাথ কিছুটা ঘুমিয়ে নিল, আর এখানে বসে দেখো চা খাতে, মানে পোস্টটা দেখেছো, পোস্ট দিয়ে বসে আছে। কালকে আবার সরস্বতী পুজো, আগে থেকেই বলে দিলাম অ্যাডভান্স। আগে কি হতো, ভ্যালেন্টাইন ডেতে আগের দিন হতো, আর তখন এটা বলতো সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ পুরো মানে মাসও বদলে গেল, ফেব্রুয়ারি তো বাদই দাও, জানুয়ারিতেই হয়ে যাচ্ছে, তাও আবার 23 তারিখ। আগে যেখানে আজকে থেকে 5 মিনিট পর রেডি হয়ে গেছে, বড় হয়েছে এখন থেকে রেডি, কালকে ঘুরতে হবে বলে, তাই না? দাদনকে রেডি করে দিচ্ছি, দাদন কালকেই মানে ঘুম থেকে উঠবে, ব্রাশ করে বেরিয়ে যাবে। দাঁত তো নেই, কয়েকটা আছে, তাতেই মাজন ঘষে দেবো। তো কালকে আমরা ঘুরতে যাব, আর আমরা প্রতিদিন ঘুরতে যাবো বলতে কি, প্রতি বছর যত বছর বিয়ে হয়েছে, বিয়ের পর আমরা সরস্বতী পুজো করে ঘুরতে যাই, তাই না? কালকেও যাব, কিন্তু কোথায় যাব জানি না। তো জায়গা তোমরা কমেন্টে সাজেস্ট করো, আমি দেখবো। কাছে পিঠাতে বাচ্চাকে নিয়ে যেতে পারি এরকম কোনো জায়গা। কোথায় যাওয়া যায় আমিও ভাবছি, কোথায় যাওয়া যায় বুঝতেও পারছি না। এতটা মানে দুর্গা পুজোতে, কালী পুজোতে, কোনো পুজোতে মনে হয় এতটা আমরা কনফিউজ হই না, কিন্তু সরস্বতী পুজোতে ঘোরার প্ল্যানটা মানে খুবই। আর কালকে সব জায়গায় ভিড় হয়, কালকে ভিড় হয়, তারপরে কাপলরা এদিক ওদিক ঘুরবে, বাচ্চা নিয়ে আর কোথায় কত দূরই যাবো। আমরা এখন বলতে গেলে আমরা বুড়ো হয়ে গেছি। হ্যাঁ কিন্তু এটা কি ঠিক? আমি এটা ভাবলাম, লজ্জা লাগলো আমার ভালো করে মনে আছে, বিয়ের পর আমি প্রথমবার পুজোকে নিয়ে ঘুরতে গেছিলাম, ঠিক আছে? আমি তুই মণিমালা শুভদা, তাও আবার কোথায়? ভিক্টোরিয়াতে ঘুরতে গেছিলাম। সেই ওটা ফটোটা এর মধ্যে অ্যাড করে দাও। হ্যাঁ ফটো পাবি না, এখন অ্যাড করে দেবো বলছিস, পাবি? হ্যাঁ ভিক্টোরিয়া গেছিলাম, প্লাস মিলিনিয়াম পার্কে গেছিলাম। মিলিনিয়াম পার্কে গেছিলাম, আর ওখান থেকে এসে মণিমেলা আবার গোটা চচ্চড়ি, আমাদের আবার গোটা চচ্চড়ি। এই মা কবে ভাত করতে বলেছে? আজকে গোটা চচ্চড়ি। এরকম দিন গুলিয়ে গেলে আমি কি করবো? আমি জানি ফেব্রুয়ারি মাসে 14 তারিখে সরস্বতী পুজো, রাত ঘুরে এসে রাত্রিবেলা আমরা ভাত বসাই, 15 তারিখে সেটা পান্তা খাই। তার মানে কালকে রান্না হবে না, কালকে এমনি রান্না হবে না, পরশুদিন মাসি আসবে না। তো যাই হোক, ব্লগটা করছি এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, রান্না হবে না জেনে। তো এখন করবো আমার শাশুড়িকে ফোন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।